এমন কোনো মানুষ নেই যে বিরিয়ানি পছন্দ করে না। সবাই বিরিয়ানি, বড়লোক গরিব সবারই বিরিয়ানি খুবই পছন্দ। তো সবার তো সবসময় সামর্থ্য থাকে না যে বিরিয়ানি খাবে। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কাকুলি রানী কিচেনে আজকে বিরিয়ানি রান্না হবে আমার মেয়ের আবদারে। মেয়ে অনেক দিন থেকে আমাকে বিরক্ত করতেছে, বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে। আমার বাপের বাড়ি থেকে যে মেয়ে আমাকে শুরু করলো বিরিয়ানি খাবে। তো কালকে রাত্রে অনেকবার বললো, মা পরীক্ষা তো শেষ, আমাকে একটু বিরিয়ানি রান্না করে দাও না। তা আমি বলতেছি আজকে আজকে তো রাত হয়ে গেল, কালকে তাহলে দুপুরের বিরিয়ানি রান্না করব। তো এই বাসমতির রাইসগুলা অনেক আগে আমি কিনে রেখেছিলাম। বাসন্তী পোলাও রান্না করছিলাম, আমার এই চ্যানেলে আছে। এই চাউল দিয়ে আমি বাসন্তী পোলাও রান্না করছিলাম। তো এই বাসমতি রাইসটা দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব। তো তোমরা দেখলে বাটি মাপা আমি 1 বাটি চাল নিয়ে নিলাম। তো আমি জলের ভিতরে জলটাকে আগে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে এটার ভিতরে আমি তেল, তেজপাতা আর এলাচ, দারচিনি দিয়ে দিলাম। তো এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। তো চাল তো আমি ছাঁকনিতে ছেঁকে নিলাম, একদম যেন ঝরঝরা হয়। আর চাল কিন্তু তোমার পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 70% পর্যন্ত সিদ্ধ করা লাগবে। তো এখন আমি মাংসটা মেখে নেব। তো আজকে আমি খাসির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করব। একদম অল্পই নিলাম খাসির মাংস। তো এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন লবণ, বিরিয়ানি মশলা আর রসুন আদা দুইটাই বাটা, আর একটু লবণ, পরিমাণ মতন শুকনো লঙ্কা, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর সরিষার তেল। তো এখানে তো টক দই ব্যবহার করে, টক দই পরিবর্তে আমি এখানে কাঁচা দুধ দিয়ে, কাঁচা না জাল দেওয়া দুধ দিয়ে দিলাম। আর এক পাল্লা আমি লেবু দিয়ে দিলাম। তো লেবু দিয়ে চিপে তো ভালোভাবে মাংসটা আমি মেখে ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো পেঁয়াজ বেরেস্তা করে আমি আলু ভেজে নেব, তারপর আমি মাংসটা কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত আমার মাংসটা অনেকক্ষণই থাকবে, তাহলে মশলা ভালোভাবে ঢুকবে। আগে যদি মাংসটা মেখে রাখা হয়। তো আলু একদম ছোট ছোট আলু আমি লাল লাল করে ভেজে নিলাম। তো এখন তুলে নিলাম। তো এখন তেল আর দিলাম না, প্রচুর পরিমাণে মাংসতে আমি তেল দিলাম, কড়াইতে তেল আছে। তো এখন আমি মাংসটা দিয়ে দিলাম। তো এখন কষিয়ে নেব খুব ভালোভাবে। বিরিয়ানি মশলা ঘরে বানানো যায়। লবঙ্গ, দারচিনি, এলাচি, জয়ফল, জয়ত্রী সব কিছু মিলিয়ে একটু শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নিলে ব্যাস বিরিয়ানি মশলা রেডি। তো আমি বিরিয়ানি মশলা কিভাবে বানাতে হয় তো আমি আজকে শেয়ার করি না, অবশ্যই একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে বিরিয়ানি মশলা বানাতে হয় ঘরে বসে। তো মাংস ভালোভাবে আমি কষিয়ে নিব। মাংস থেকে প্রচণ্ড পরিমাণ তেল বেরিয়ে আসলো, চর্বি আছে মাংসতে, অনেক অনেক পরিমাণে চর্বি আছে। চর্বিগুলো ওই অনেকটাই তেল বেরিয়ে আসছে। মাংস আমি আর পিস করে নিয়ে যেমনি কেটে নিয়ে আসলো অমনি আমি দিয়ে দিলাম। সামান্য একটু আমি জল দেব, যাতে আমি বিরিয়ানিটা রান্না করব, দমে দেব, তখন নিচে দিয়ে যেন না লেগে যায়। তো পেঁয়াজ বেরেস্তায় আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা একটু মেখে নেব। তো তাহলে পেঁয়াজ বেরেস্তা একটু মিষ্টি মিষ্টি হবে, মুখে পড়লে ভীষণ ভালো লাগবে। তো মাংস আমার কষানো শেষ খুব ভালোভাবে। তো এখন আমি বাটিতে ঢেলে নিতেছি। আমি কড়াইয়ের ভিতরে আমি মাংসটা দমে দেব। যেহেতু অল্প এখানে বিরিয়ানি, সেজন্য আমি আর বিরিয়ানির পাতিলটা নামাইনি। আমার আছে বিরিয়ানি পাতিলও আছে, কড়াইতে আমি এখন দমে দিয়ে দেব। বেশি মাংস আমি আজকে রান্না করিনি, অল্পই ছিল এখানে মাংস। তো এখন একদম দেখুন ভাতগুলো একদম জর্জরা হয়েছে আমার। তো আমি 2 লেয়ারে বিরিয়ানিটা দমে দেব। তো প্রথমে আমি মাংস দিয়ে দিলাম, আর উপরে দিয়ে রাইস দিয়ে দিলাম, আর পেঁয়াজ বেরেস্তা এখন দিয়ে দিতেছি। এবার আমি দিয়ে দেব বিরিয়ানি মশলা।
হালকা পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, 2টা লঙ্কা দিলাম। তোমরা আবার ভেবো না এটা শুকনো লঙ্কা, এটা কাঁচা লঙ্কা, এই পাকা কাঁচা লঙ্কা। তো দিয়ে দিলাম কেওড়া জল আর একটু গোলাপ জল। তো এবার যে মাংসটুকু ছিল আমি সবগুলা এবার দিয়ে দেব, দিয়ে এবার উপরে যে রাইসগুলো আছে উপরে সবগুলা দিয়ে দেব। বাকি যে রাইসগুলো ছিল সবগুলোই দিয়ে দিব। আবারও পেঁয়াজ বেরেস্তা আছে দিয়ে দেব সবগুলাই। আর কেওড়া জল গোলাপ জল দেওয়ার প্রয়োজন নেই, আমি এখানে একটু আরও দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর ঘি দিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে আমি বসিয়ে দিলাম চুলায়। তো বাস এখন প্রায় আধা ঘন্টা পরে আমি তুলে নিতেছি। তো তোমরা আরও যদি বরাবর আধা ঘন্টা তোমরা দমে রাখবে, আমি হাতে সময় ছিল না সেজন্য আমি আধা ঘন্টা আগে আমি তুলে নিলাম। তো তারপরেও দেখো খুব জর্জরা হয়েছে আমার বিরিয়ানি। তো আমার আজকের মতন ভিডিও এ পর্যন্ত, তোমরা ভালো থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবে না। ধন্যবাদ।